গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমরা এমএস এক্সেলে ইফের সাথে অ্যান্ড এবং অরকে কিভাবে ব্যবহার করব। অ্যান্ড এবং অর ব্যবহার করে আমাদের স্টেটমেন্টগুলোকে আরও সুন্দরভাবে কিভাবে কাজ করব। আজকের ক্লাসে আমরা দেখব যে এমএস এক্সেলে আমরা টেবিল কিভাবে ব্যবহার করব। একটি টেবিল ব্যবহার করে আমরা ডাটাকে শর্ট কিভাবে করব, শর্ট করে আমরা ক্যাটাগরি ওয়াইজ ডাটাকে কিভাবে বের করব, লিস্টিংগুলোকে কিভাবে তৈরি করব এবং টেবিল ডিজাইন করে আমাদের ডকুমেন্টসগুলোকে কিভাবে আরও সুন্দর করব। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা শুনছিলাম যে আজকে আমরা টেবিলের ব্যবহার দেখব। তো এর আগের ক্লাসগুলোতে আমাদের উপরের যেই মেনুবার আছে এখানে এই বাকি অপশনগুলো আমাদের চলে গিয়েছে। আপনি যদি আমাদের পূর্বের ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্লেলিস্টে গিয়ে আমাদের পূর্বের ক্লাসগুলো দেখে নিতে পারেন। আজকে আমরা দেখব এই যে স্টাইলের মধ্যে একটি অপশন আছে ফরম্যাট অ্যাজ টেবিল, অথবা ইনসার্ট থেকে যে টেবিল অপশনটি আছে এই অপশনটি আমরা কিভাবে ব্যবহার করব। তো প্রথমে আমরা একটা খালি শীটে টেবিলের ব্যবহারটি দেখি, একটি টেবিল কিভাবে তৈরি করতে হয়। তো এর আগের ক্লাসগুলো করে আমরা জানি যে আমাদের এমএস এক্সেলের যে ওয়ার্কশিটটি আছে এটা অ্যাকচুয়ালি টেবিলের মতোই, অর্থাৎ রো সেল দিয়ে কলামের মতো কিন্তু ঘর করা আছে, কিন্তু একটি টেবিলের মতো কিন্তু ডিজাইন করা না। এখন টেবিল শুধু যে ডিজাইনের জন্য কাজে লাগে বিষয়টি কিন্তু এরকম না। টেবিলের আরও মজার কিছু বিষয় আছে। আপনার যখন বড় ডাটা শিট হবে, অর্থাৎ 200, 300, 400 ক্লায়েন্ট নিয়ে আপনি কাজ করছেন এমন কোনো শিট, তখন কিন্তু আপনাকে টেবিল দিয়ে কাজ করলে আপনার কাজগুলো অনেক ভালোভাবে করতে পারবেন। তো টেবিল তৈরির জন্য আমাদের প্রথম নিয়ম যেটা হচ্ছে, যতটুকু জায়গাকে আমরা টেবিল করতে চাচ্ছি, এক্সাম্পল আমাদের 10টি ক্লায়েন্ট আছে, তো আমরা এখান থেকে নিলাম যে 10 পর্যন্ত বা 11 পর্যন্ত নিব। ক্লিক করে আমরা ড্র্যাগ করব, যে এমন যদি হয় আমার 4টি কলাম লাগবে, আমরা 4টি কলাম নিলাম, 10 পর্যন্ত সিলেক্ট করলাম। তো আমরা সিলেকশন ভালো করেই জানি যে সিলেক্ট কিভাবে করতে হয়। তো এতটুকু জায়গাকে আমরা কি করতে চাচ্ছি, টেবিল করতে চাচ্ছি। এখন যখন আমরা সিলেক্ট করলাম, আমরা লক্ষ্য করি আমার যে প্রথম সেলটি আছে এটা কিন্তু খালি হয়ে আছে। তো এটা হচ্ছে সিলেকশনের সিস্টেম। আমরা সামনেও টিপস অ্যান্ড ট্রিক্স বা অ্যাডভান্স ক্লাসগুলোতে দেখব যে আমরা যখন একাধিক সেল সিলেক্ট করব তখন প্রথম যে সেলটি আছে এই সেলটি এভাবে ব্ল্যাঙ্ক থাকে। তো সিলেক্ট করার পরে উপর থেকে স্টাইল টেবিলে আমরা এখানে ক্লিক করি। তীরে ক্লিক করলে আমাদের জন্য অনেকগুলো ডিজাইন নিচে চলে আসবে। তো এখান থেকে আমরা যে কোনো একটি ডিজাইন চুজ করি। বাই ডিফল্ট আমরা এই ডিজাইনটিকে চুজ করি। চুজ করার পরে একটি ইম্পর্টেন্ট পার্ট এসেছে পপ আপ, ফরম্যাট অ্যাজ টেবিল, ওয়ের ইজ দ্য ডাটা ফর ইউর টেবিল। অর্থাৎ এখানে আসছে যে আমার যে টেবিলটি আছে এর ডাটাটা আমি কতটুকু সিলেকশন করছি। তো এখানে যদি আমি ম্যানুয়ালি বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা বেড়ে যাবে। আমরা জানি না, এখানে স্ট্যাটিকভাবে B2 থেকে E10 পর্যন্ত দেয়া আছে। আমরা এখান থেকে ম্যানুয়ালিও করতে পারি, অথবা এখানে ক্লিক করে আমরা কিন্তু আবার রিসিলেক্ট করতে পারি। আমরা যদি এখন এইটুকুকে করি, আমরা লক্ষ্য করি এখন কিন্তু এটা F10 পর্যন্ত হয়ে গিয়েছে। আমার সিলেকশন এই পর্যন্ত। আমি এই যে তীরটিতে ক্লিক করলাম, দেন আমি সিলেকশনটিকে আবার নতুন করে আমার সিলেকশনটি চেঞ্জ করে দিলাম। এরপরে মাই টেবিল হ্যাজ হেডার্স, অর্থাৎ প্রত্যেকটা টেবিলের একটা হেডিং থাকে, হেডার থাকে। আমরা এর আগে ডাটা শিট করেছি না, নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এটাকে বলা হয় হেডার, আইডেন্টিফাই করার জন্য যে কোনটায় আপনার নাম, কোনটায় মোবাইল নাম্বার, কোনটায় অ্যাড্রেস। তো আমি আপাতত যেহেতু আমার এখানে কোনো হেডার নেই, আমি এটাকে ওকে দিয়ে দিই। যখন আমি ওকে দিলাম, কলাম 1, 2, 3, 4, 5 এভাবে এসেছে। তো আমি যদি ওখানে টিক মার্ক দিয়ে দিতাম যে আমার টেবিলের হেডার আছে, তখন কিন্তু কলাম 1, 2, 3, 4 আসতো না। আমরা এই যে এক্সারসাইজ ক্লাসে দেখব এখন একটু পরে। তো এখানে আমার একটি টেবিল তৈরি হয়ে গেল। আমরা লক্ষ্য করি এখানে যে ডিজাইনটা আমি সিলেক্ট করেছিলাম এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার পড়েছে, সেলগুলো কালার হয়েছে সুন্দরভাবে। তো টেবিলের প্রথম যে সৌন্দর্যতা সেটা হচ্ছে এই যে সেলের বর্ডার কালারগুলো সুন্দর করে হয়েছে, ঠিক না? লম্বা করে আমার কালার পড়েছে, বর্ডারে কালার পড়েছে, হেডিং এসেছে। তো এই হেডিংগুলোকে এডিট করা যায়। আমি ডাবল ক্লিক করে এখানে যদি আমি এখন দেই SL, সেম আগের মতো আমার হিসাব হবে। এখানে যদি আমি দেই নেম, সেমভাবে আমরা রো কলামে যেভাবে কাজ করতাম আমরা কাজ করতে পারবো। তো যখন আমি টেবিল নিলাম, আমরা লক্ষ্য করি উপরে টেবিল টুল নামক একটি অপশন কিন্তু জ্বলে উঠেছে। তো আমরা যদি এখানে ডিজাইনে ক্লিক করি,
টেবিল টুলের একটি সেপারেট অপশন আমার এখানে এসেছে। আমি যদি খালি জায়গায় ক্লিক করি আমি কিন্তু টেবিল টুল পাবো না। আমি যখন টেবিলে ক্লিক করলাম আমার টেবিল টুল অর্থাৎ এই ডিজাইনটি চলে আসলো এবং এই যে অপশনগুলো আছে সবগুলো অপশন হচ্ছে টেবিল রিলেটেড। তো এই কর্নারে লক্ষ্য করি যে ডিজাইনটা আমি দিয়েছিলাম, আমি যদি এখন অন্য ডিজাইন দিতে চাই আমি কার্সার মুভ করছি, সাথে সাথে আমার ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমি আমার রুচি মতো কী করতে পারি, আমার ডিজাইনকে চেঞ্জ করতে পারি। অথবা এর পরেও যদি আমাকে কাস্টমাইজ করা লাগে যে আমি এটা চাচ্ছি না, আমি আমার মতো কালার দিব, দেন আমি হোমে গিয়ে কিন্তু আগের মতো চাইলে কালার সেট করে দিতে পারি, কোনো ব্যাপার না। আমি রেডিমেডটাও নিতে পারি, আমি চাইলে ম্যানুয়ালি সুন্দরভাবে কালার করতে পারি। এরপরে হচ্ছে এখানে কিছু অপশন আছে ইম্পর্টেন্ট, যেমন হেডার রো। আমি যদি এটাকে তুলে দেই আমরা লক্ষ্য করে আমার হেডার চলে গিয়েছে। ওই যে প্রথমে সিলেক্ট করেছিলাম না মাই টেবিল হ্যাজ এ হেডার, তা আমি যদি ভুলে দিয়ে দেই আমি ডিজাইনে এসে হেডার রোটাকে তুলে দিব, তাহলে আমার এটা চলে যাবে। কারণ যখন আমি আগে পেজ ডিজাইন করে রাখবো তখন কিন্তু আমার ওই পার্টটার দরকার হবে না, যেটা আমরা একটু পরেই দেখব। এরপরে হচ্ছে ব্যান্ডেড রোজ, এটা দিয়ে দেই, এখানে যে কালারটা চলে গিয়েছে। এগুলো ছোট ছোট বিষয়, ফার্স্ট কলাম, লাস্ট কলাম, ব্যান্ডেড কলাম, এভাবে দিলে আমার ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে টোটাল রো, আমরা এক্সারসাইজে একটু পরে দেখব। তো প্রথমে আমরা কি দেখলাম, একটা টেবিলকে ডিজাইন করা অর্থাৎ একটা টেবিলকে নিয়ে আসা। এখন আমি এখানে আমার ডাটাকে দিব, আমি এখানে 01 দেই, আমি এখানে নাম দেই, আমার 3 নাম্বার কলামে আমি যেভাবে দিতাম সেভাবে আমি কি করতে পারবো, সুন্দরভাবে এখানে ডাটাগুলোকে সেট করতে পারবো। তো এটার বাইরে আরেকভাবেও করা যায়। আমরা একটু এই পাশে আসি, ইনসার্টে চলে যাই, দেন হচ্ছে টেবিলে ক্লিক করি। সেম আগের মতোই আমি নির্দিষ্ট জায়গাকে সিলেক্ট করলাম, দেন টেবিলে ক্লিক করলাম, আমার আগের মতোই পপ আপ এসেছে। তো এখানে কি হলো, আমার ডিজাইনিংয়ের ব্যাপারটি কিন্তু আসেনি, এটা অটোমেটিক একটা ডিজাইন এসেছে, যেটা আমি হোম থেকে করলে এখান থেকে ক্লিক করলে একটা ডিজাইন দেখাচ্ছিল, আর ইনসার্ট থেকে যখন করলাম তখন আমার ডিজাইনটি দেখায়নি, বাকি সব অ্যাজ ইট ইজ সেম। তো এই গেল প্রথম আমাদের টেবিলের ইউজিং, টেবিল কিভাবে তৈরি করব। এখন আমরা এক্সারসাইজে চলে যাই। এই যে ডাটা শিটটি আমরা আগের ক্লাসে তৈরি করেছিলাম, আমরা এখন প্রয়োজনীয়তা দেখব যে টেবিলের প্রয়োজনীয়তা কি। তো এই শিটটিকে আমি এখন টেবিলে কনভার্ট করব। আমি ক্লিক করি, দেন হচ্ছে ফরম্যাট এস টেবিলে যাই, আমি একটি ফরম্যাট দিয়ে দিই। এখন আমি দেব মাই টেবিল হ্যাজ হেডার্স, কারণ আমি হেডার করে রেখেছি না, নাম, ডেজিগনেশন, স্যালারি, এক্সপিরিয়েন্স, আমার হেডার অলরেডি আছে, তো আমি ওকে দিয়ে দিই। ও হচ্ছে অটোমেটিক প্রথম যে রোটে আছে সেই রোটিকে কি করেছে, আমার হেডার হিসেবে ধরে নিয়েছে। তো এটা যেহেতু খালি ছিল কলাম 1 হিসেবে দিয়েছে, আমি এটাকে এসএল করে দিই। ওকে, তো এখন আগের মতোই আমার সেম, আমি আগে যে ডিজাইন দেখালাম আমরা সেভাবে করতে পারি। এখন টেবিলের মজার বিষয়টা কি, এই যে আমি টেবিলটি করলাম আমি এখান থেকে শর্ট করতে পারি, এই যে তীরটি আছে না, আমি এখান থেকে শর্ট করতে পারি। এখানে ক্লিক করার পরে লক্ষ্য করি নিচে আমার হেডগুলো এসেছে, অর্থাৎ আমার এখানে যেই কয় টাইপের লেখা থাকবে, যেমন আমি এটাতে ক্লিক করি আমার সবগুলো ইন্ডিভিজুয়াল এসেছে। যদি 8000-এর 3টা থাকতো 8001টা আসতো, অর্থাৎ প্রত্যেকটার ইউনিক একটা জায়গাকেও রিসিভ করেছে। যেমন এখানে ডেজিগনেশন কয়টা, 1 2, ডেভেলপার একটা, এইচআর একটা, 3টা, অ্যাকাউন্টস 4টা ডেজিগনেশন। আমি ক্লিক করি আমার 4টা কিন্তু গ্রুপ হয়ে এসেছে। তো আমি যদি সিলেক্ট অল তুলে দেই, আমি শুধু ডিজাইনারদের ডাটা দেখতে চাই, ওকে দেই, আমরা লক্ষ্য করি সার্চ ইঞ্জিনের মতো কিন্তু আমার 3টা শুধু ডিজাইনারের ডাটাটা ডায়নামিকলি চলে এসেছে, যে শুধু ডিজাইনারদের স্যালারি কত এসেছে, ডিজাইনার আমার কয়জন আছে, তাদের নাম কি, আমি কিন্তু এখানে সহজে ফিল্টারিং করতে পারছি। অথবা ডিজাইনার অ্যান্ড ডেভেলপার, আমার দুইটাও কিন্তু কাজ করছে। বুঝে আসছে? টেবিলের কিন্তু ইম্পর্টেন্ট মজাটাই এটা, আপনি ডাটাকে ফিল্টারিং করতে পারেন। যেমন আপনার অনেক বড় ডাটা, ঢাকায় কতজন আছে আপনি ঢাকাকে শর্ট করলেন, বা আপনার নরসিংদীতে কতজন আছে নরসিংদী থেকে শর্ট করলেন। এইভাবে হচ্ছে যে কোনো অনুযায়ী আপনি ডাটাকে ফিল্টারিং করে ফেলতে পারবেন। তো যখনই সিলেক্ট অল দিবেন সব চলে আসবে। সেম হচ্ছে এখানে, আপনি কোনো পেমেন্টের জায়গা করেছেন, মাসিক খরচের আরও নানা রকম শিট আসবে। তো ডাটা এন্ট্রি থেকে আপনি দেখতে চাচ্ছেন যে আপনার অফিস খরচ কত গিয়েছে, আপনি সিম্পলি এখান থেকে শর্ট করে দিবেন অফিস খরচ, আপনার অফিস খরচের সব ডাটা চলে আসবে। তো এই গেল টেবিলের একটি ইম্পর্টেন্ট প্রয়োজনীয়তা। এখন এই যে টোটাল রো, এটার কিন্তু একটা মজার ব্যবহার আছে। তো এই টোটাল রো এর কাজটা কি, আমরা এখান থেকে টোটাল রোটাকে চেক মার্ক দিই। তো যখনই টোটাল রোকে আমরা চেক মার্ক দিলাম, আমরা লক্ষ্য করি এই যে লাস্টের যে কলামটি আছে এটাকে কিন্তু অটোমেটিক সাম করে দিয়েছে, অর্থাৎ টেবিলের জন্য একটা অটো সাম। তো এখানে শুধু এক্সপিরিয়েন্স না, এই যে স্যালারিটি আছে আমরা লক্ষ্য করি তীরে ক্লিক করি। এখন কিন্তু আমরা একটু উপরে ওঠাই,
শুধু সাম না, আমার যে এভারেজ, কাউন্ট, ম্যাক্সিমাম, মিনিমাম সব কিছু এখানে অটোমেটিক চলে এসেছে। আমি সাম দিয়ে দিই, আমার অটোমেটিক সাম চলে এসেছে। তো এটা আমার কেন লাগছে, আমি তো সাম দিয়েও করতে পারি, বিষয়টি এরকম না। আপনি জাস্ট ওয়ান টাইমের জন্য দেখতে চাচ্ছেন, আমি যখন টোটাল রো তেলে দিবেন এটা কিন্তু চলে গেল। আপনি জাস্ট একবার দেখতে চাচ্ছেন যে এটা টোটাল কতজন, তো আমি টোটাল রো করে দিলাম। যেমন আমি শর্টে বললাম না যে আমি একটু দেখতে চাচ্ছি যে ডিজাইনারদের বেতন কত, দিলাম, ওকে দিলাম। শুধু এতটুকু জায়গাকে আমি দেখতে পারলাম। টোটাল ডাটায় কিন্তু আমি ডিজাইনারদের ডাটা বের করতে পারছিলাম না। আমাদের প্রয়োজনীয়তা বুঝতে হবে যে কোথায় টেবিলের ব্যবহারটা ভালো করে করতে হবে। আমাদের কোনো ক্লায়েন্টের শিট নিয়ে আমরা কাজ করছি, যে ক্লায়েন্ট 1 কত পেমেন্ট করেছে, 10টা ক্লায়েন্টের ডাটা আছে। আমি জাস্ট সিম্পলি এখান থেকে ক্লায়েন্ট 1 বা যেমন আমি অ্যাকাউন্টস করে দেই, ওকে দেই, অ্যাকাউন্টসের কত স্যালারি এটা কিন্তু চলে এসেছে। তো এইভাবে শর্টিং করে কাজ করার জন্য মূলত আমাদের টেবিলের ব্যবহার করতে হয়। তো এইভাবে আমরা টেবিল তৈরি করব, ডাটা শিট তৈরি করব, ক্লায়েন্টের ডাটা তৈরি করব, যেমন এটাকেও আমরা করতে পারি। ফাইনালি হচ্ছে আমরা এটাকে আবার চেঞ্জ করতে পারি। অর্থাৎ আমি যদি এখান থেকে এখন অল দেই, অর্থাৎ টেবিলটি আমার দরকার নেই, তখন হচ্ছে আমি যাব কনভার্ট টু রেঞ্জ, আমি এখানে ক্লিক করি, দেন ইয়েস দেই, আমার ডিজাইনটা থেকে যাবে কিন্তু আমার টেবিলের শর্টিংটা চলে যাবে। তো এটা অনেক সময় করে, ডিজাইনিং সময় লাগলে আপনি শর্টকাট করে ফেললেন, দেন হচ্ছে আপনি এটাকে কনভার্ট টু আবার রেঞ্জে নিয়ে আসলেন, তখন কি হলো, টেবিলটা চলে গেল, আপনার ডিজাইনটা থেকে গেল। তো এইভাবে আমরা বেশি বেশি ইউজ করব। আমরা ক্লায়েন্টের শিট তৈরি করব, ফরম্যাট তৈরি করব, চমৎকার কাজ করব। কাজ করতে প্রবলেম হলে tabzen.xyz ভিজিট করবেন, সহজে আপনার ফোরাম, আপনার পোস্টটিকে আমাদের ফোরামে আপলোড করে দিবেন, আমি হচ্ছে সেখানে আপনাকে সলিউশন করে দিব। ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আছে, সেটাতে ভিজিট করে অন্যান্যদের প্রশ্নগুলো দেখে নিতে পারেন, সেখানে অনেক গুরুত্ব প্রশ্নের সলিউশন করা আছে। ধন্যবাদ আজকের ক্লাসটির সাথে থাকার জন্য।